আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা হয়তো জানেন আমি সৌদি আরবে থাকি। সেই জন্যই আমার অনেক ভিডিওতে অনেক সৌদি প্রবাসী ভাইয়েরা কমেন্ট করে থাকেন। বিশেষ করে যেই প্রশ্নটি বেশি এসে থাকে বা যেই কমেন্টটা বেশি এসে থাকে যে আমি সৌদি আরবে কোন ব্যাংকে অ্যাকাউন্ট করলে বাংলাদেশে টাকা পাঠাতে বা সৌদি আরব লেনদেন করতে সবচেয়ে সুবিধা বেশি। আপনারা হয়তো জানেন যে সৌদি আরবে অনেকগুলা ব্যাংক রয়েছে যেগুলোর মাধ্যমে বাংলাদেশে খুব সহজেই কিন্তু টাকা পাঠানো যায় এবং আপনি চাইলে আপনার মোবাইল ফোনটি দিয়ে আপনি কিন্তু বাসায় বসে 5 মিনিটের মধ্যে কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন। অনেকের আবার ধারণা থেকে থাকে যে হয়তো একের অধিক যদি অ্যাকাউন্ট করে থাকি আমি সেই ক্ষেত্রে আমার কোনো সমস্যা হবে কিনা, যেহেতু আমাদের স্যালারি কম থাকে 2-3 হাজার, সেই ক্ষেত্রে অনেকের একটি ধারণা থেকে থাকে যে আমরা যদি 4-5টা ব্যাংকে অ্যাকাউন্ট করি সেই ক্ষেত্রে ঝামেলা হতে পারে। আসলে তেমন কিছু না, আপনি চাইলে প্রত্যেকটা ব্যাংকেই একটি করে অ্যাকাউন্ট করতে পারবেন, এটা কোনো প্রবলেম না। কিন্তু প্রবলেম হচ্ছে আপনার যেইটা স্যালারি, যেই অ্যামাউন্টটা আপনি মান্থলি রিসিভ করবেন আপনার অ্যাকাউন্টে, সেটি আপনার স্যালারির যাতে অধিক না হয়। যদি আপনি 1,000 টাকা স্যালারি হয়ে থাকে, যেমন আপনি 5,000 টাকা প্রতি মাসে লেনদেন করবেন, এতে কোনো সমস্যা না। আপনার 1,000 টাকা স্যালারি আপনি যদি 20,000 রিয়াল পর্যন্ত লেনদেন করেন সেই ক্ষেত্রে কিন্তু একটি সমস্যা। আপনি যদি 5টা ব্যাংকে অ্যাকাউন্ট করেন সেই ক্ষেত্রে আপনি যদি 5টা অ্যাকাউন্টেই যদি 5,000 বা 10,000 20,000 করে প্রতি মাসে লেনদেন করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা সময় আপনার এই সমস্যা আসবে। সেই জন্যই আমি বলবো আপনার প্রয়োজন মতো একটি অ্যাকাউন্ট করাই যথেষ্ট। আপনার যেই ব্যাংকে অ্যাকাউন্ট করা প্রয়োজন, বা আপনি চাইলে 2টা ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারেন, 3টা ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারবেন, কিন্তু সেইগুলো অবশ্যই আপনার নিয়ন্ত্রণে রাখতে হবে সেই অ্যাকাউন্টগুলা। অনেকেই আবার অনেকের পরিচিত আপনজনকে সেই অ্যাকাউন্টের তথ্যগুলা দিয়ে থাকেন এবং কি তার ফ্রেন্ডের মোবাইলে এই অ্যাপ্লিকেশনটি লগ ইন করা থাকে, লেনদেন সে করে, আপনি করতেছেন না, কিন্তু একটা সময় ঝামেলায় পড়বেন। এই কাজগুলো বিশেষ করে বিদেশ বাড়িতে আপনি এই কাজগুলো মোটেই করবেন না। আপসের অ্যাকাউন্ট পাসওয়ার্ড, বিস্তারিত ইকামার নাম্বার, ইকামার ফটোকপি, পাসপোর্ট নাম্বার, এই তথ্যগুলো কাউকে দিবেন না। আপনার নামে সিম ওঠানো আছে, আপনার ইকামায় সিম রয়েছে, সেই সিমটা কাউকে দিলেন, এই কাজগুলো কখনোই করবেন না। এবং ব্যাংকের পাসওয়ার্ড, ইউজার নেম, ওটিপি আসবে যে সিমে, সেই সিম কাউকে এই তথ্যগুলো দিবেন না। এই তথ্যগুলো যদি দেন সেই ক্ষেত্রে আপনি একটা সময় বিপদে পড়বেন। এখন কথায় আসি যে আপনি কোন ব্যাংকে অ্যাকাউন্ট করবেন সৌদি আরবে। আমার কাছে যেটি মনে হয়েছে, আপনি চাইলে কিন্তু ইনজাস, আলরাজি, এসএনবি, এইগুলাতে কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন। এবং কি ফাওয়ারি, ফাওয়ারি যে কার্ডটি রয়েছে সেই কার্ডটি যদি আপনার কাছে থেকে থাকে, বর্তমানে কিন্তু সব ব্যাংকের চেয়ে ফাওয়ারি কিন্তু রেট বেশি দিচ্ছে, এবং আপনার কাছে যদি ফাওয়ারির কার্ড থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার স্যালারি রিসিভ করতে পারবেন, প্লাস আপনি বাংলাদেশেও টাকা পাঠাতে পারবেন। এবং আপনার অতিরিক্ত যে টাকাটি এক্সট্রা ইনকাম হয় সেই টাকাটি কিন্তু আপনি সেই কার্ডে আপনার জমা রাখতে পারবেন, বা ফাওয়ারির যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে কিন্তু জমা রাখতে পারবেন। আমার কাছে এটি সুবিধা মনে হয়েছে। আপনি চাইলে ইনজাস্টের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমেও কিন্তু আপনি অ্যাকাউন্ট করতে পারেন। অ্যাকাউন্ট করলে সুবিধা হচ্ছে যে আপনার কার্ড কাছে রাখার কোনো ঝামেলা থাকলো না। আপনি শুধু অ্যাপ্লিকেশনটি লগ ইন করবেন, অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট নম্বর রয়েছে, সেইখানে আপনি টাকা রিসিভ করতে পারবেন। অথবা আপনি চাইলে ইনজাস্ট যে শাখাটি রয়েছে সেইখানে কিন্তু একটি মেশিন রয়েছে, যে মেশিনের মাধ্যমে আপনি যদি ক্যাশ ঢোকান সেই ক্ষেত্রে কিন্তু সরাসরি আপনি বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। যদিও ব্যাংক অনেক সময় বন্ধ থাকে শুক্রবার শনিবার, যখন ব্যাংকগুলো বন্ধ থাকে তখন কিন্তু আপনি চাইলে খুব সহজেই বাইরে যে একটি মেশিন থাকে সেই মেশিনে ক্যাশ ইন করে আপনি সরাসরি কিন্তু আপনি রিয়াল মেশিনে সরাসরি ঢুকাতে পারবেন এবং কি আপনি সরাসরি বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। সেই ক্ষেত্রে কিন্তু ইনজাসের কোনো কার্ডের প্রয়োজন হবে না। আপনি শুধুমাত্র অ্যাপ্লিকেশন থাকলে আপনি অ্যাপ্লিকেশনের মাধ্যমে পাঠাতে পারবেন, অথবা আপনি ইনজাসের শাখায় গিয়ে রিয়াল সরাসরি মেশিনে ঢুকিয়ে কিন্তু আপনি বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। এবং আপনি যদি আলরাজিতে অ্যাকাউন্ট করেন, আলরাজিতেও কিন্তু খুব সহজ। আলরাজিতে কিন্তু যে কোনো সময় আপনি
5 মিনিটের মধ্যেই আপনি কিন্তু আপনার বাসায় বসে আপনার মোবাইল ফোনটি দিয়ে, আপনার হাতে যদি একটি স্মার্টফোন থেকে থাকে বা আপনার কাছে যদি ইন্টারনেট কানেকশন থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনি চাইলে যে কোনো সময় 5 মিনিটের মধ্যে কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন। এবং সাথে কিন্তু আপনি একটি ফ্রিতে ভিসা কার্ড নিতে পারবেন। অনেকের প্রশ্ন থেকে থাকে যে সৌদি আরবের যে ভিসা কার্ড, মাস্টার কার্ড রয়েছে সেইগুলো ফ্রি বা চার্জ আছে কিনা, সেই জন্য জানানোর জন্য ভিডিও করতে বলেন বা জানতে চেয়ে থাকেন অনেকেই। আমি আপনাদের অনেকবারই বলেছি যে সৌদি আরবে প্রত্যেকটা ব্যাংকে অ্যাকাউন্ট খোলা একদম ফ্রি, এবং প্রত্যেকটা ব্যাংকের ভিসা কার্ড বা মাস্টার কার্ড একদম ফ্রি, কোনো প্রকার চার্জ নেই। গত কিছুদিন আগে একটি ভিডিওতে আমি বলেছিলাম যে সৌদি আরবে ব্যাংক অ্যাকাউন্ট খুললে একদম ফ্রি বা কার্ড নেওয়া ফ্রি। অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে আমি কার্ডটি নিয়েছি 35 রিয়াল দিয়ে, আমি এইটা করেছি ওইটা করেছি, আমার চার্জ নিচ্ছে, আপনি কেন ভুল বললেন। আপনার হয়তো জানা নেই, আপনি হয়তো জানেন না, সৌদি আরবে আপনি যদি অ্যাকাউন্ট করেন বা কার্ড নেন সেই ক্ষেত্রে কিন্তু একদম ফ্রি, কিন্তু কখন আপনার ক্ষেত্রে চার্জ হবে সেটি হয়তো আপনার জানা নেই। অবশ্যই কোনো কমেন্ট করার আগে আপনারা অবশ্যই ভালো করে জেনে তারপরে কমেন্ট করবেন এবং অন্যের ভুল ধরবেন। নিজের ভুলটা আগে দেখবেন আমার ভুল আছে কিনা, তারপরে আপনি অন্যের ভুলটা ধরার চেষ্টা করবেন। আমি যেহেতু বলেছি অবশ্যই আমি জেনে শুনেই বলেছি, আমি না জেনে কিন্তু বলি নাই। আপনি যে কমেন্টটা করে দিলেন যে আমার কাছ থেকে 35 রিয়াল নিচ্ছে, কি জন্য নিচ্ছে সেটি আমি বলে দিচ্ছি। ব্যাংক আপনাকে একটি কার্ড ফ্রিতে দিয়েছে। আপনি অ্যাকাউন্ট করার সাথেই সৌদি আরবে আপনি যখনই অ্যাকাউন্ট করেছেন তখনই কিন্তু আপনি একটা কার্ড ফ্রিতে পাবেন। ব্যাংক আপনাকে একটি কার্ড ফ্রিতে দিল, এবং কি সেই কার্ডের মেয়াদ থাকলো 3 বছর বা 5 বছর। কিছু ক্ষেত্রে কিছু ব্যাংক দিয়ে থাকে 5 বছর, কিছু ব্যাংক দিয়ে থাকে 3 বছর। যাই হোক, আপনি একটি 3 বছরের কার্ড পেলেন। আপনি 1 বছর ইউজ করার পর সেই কার্ডটি হারিয়ে ফেললেন। সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনি যখন আরেকটি কার্ড নিতে যাবেন ব্যাংকের কাছ থেকে, ব্যাংক কিন্তু আপনার কাছ থেকে 35 রিয়াল চার্জ করবে ব্যাট সহ, এবং কার্ডের ফি সহ টোটাল মনে হয় 35 রিয়ালের মতো চার্জ আসবে। কেন চার্জ করলো? আপনি কার্ডটা কেন হারালেন? যেহেতু তারা ফ্রিতে দিচ্ছে, আপনি কার্ডটা নষ্ট করলেন কেন বা হারালেন কেন, সেই জন্যই তারা এটি চার্জ করে থাকে। আপনি যদি কার্ডটার মেয়াদ শেষ হওয়ার 60 দিনের মধ্যে আরেকটি কার্ড নিতে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রকার চার্জ দিতে হবে না। বা আপনার কার্ডের মেয়াদটা শেষ হয়ে গেল, তারপরে আপনি আরেকটি কার্ড নিতে যাবেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে কোনো দিন বা কোনো সময় আপনার কাছ থেকে ব্যাংক চার্জ করবে না। আপনি শুধুমাত্র রিপ্লেস করার ক্ষেত্রে আপনাকে চার্জ করবে 35 রিয়াল। আপনি কার্ডটি হারিয়ে ফেলেন, ভেঙে ফেলেন, নষ্ট করেন, যেটি করেন, তাদের যে প্রথম কার্ডটি ছিল সেই কার্ডের মেয়াদ শেষ হওয়ার 60 দিনের মধ্যে যদি আপনার এই রিপ্লেসমেন্টটি না হয়, সেই ক্ষেত্রে কিন্তু তারা চার্জ করবে 35 রিয়াল। আপনার কার্ডের মেয়াদ আছে 50 দিন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি একদম ফ্রিতে একটি কার্ড নিতে পারবেন। বা কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি পুনরায় ফ্রিতে কার্ড নিতে পারবেন। শুধুমাত্র আপনি যদি কার্ডটি 60 দিনের আগে যদি কার্ডটি আবার উঠাতে চান, সেই ক্ষেত্রেই তারা চার্জ করবে। এটি হচ্ছে সৌদি আরবের ব্যাংকের নিয়ম, এবং বাৎসরিক বা মান্থলি আপনাকে কোনো প্রকার চার্জ দিতে হবে না। আমি 2007 থেকে সৌদি আরবে এসেছি, মনে হয় 9 থেকে আমার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। 2009-এর পর থেকে আমি এই পর্যন্ত সৌদি আরবের যেগুলো ব্যাংকে অ্যাকাউন্ট করেছি, আপনারা হয়তো দেখেছেন আমার ভিডিওগুলোতে, আমি কিন্তু অনেক ব্যাংকে অ্যাকাউন্ট করেছি বা অনেক ব্যাংকের কার্ড আমার কাছে রয়েছে। সেই ক্ষেত্রে আমি কিন্তু 1 রিয়াল পর্যন্ত আমার কাছ থেকে কোনো প্রকার চার্জ করা হয়নি বা আমি কোনো প্রকার চার্জ দেইনি। আর যদি আমার কাছ থেকে বাৎসরিক চার্জ নিত বা মান্থলি কোনো প্রকার চার্জ নিত, সেই ক্ষেত্রে কিন্তু আমি আপনাদের এত ব্যাংক অ্যাকাউন্ট অনলাইনের মাধ্যমে খুলে কিন্তু দেখাতে পারতাম না। আপনারা হয়তো জানেন, আমার ভিডিওগুলো দেখলে বা এই ভিডিওর কমেন্টে আমি লিঙ্কগুলো দিয়ে দিব। আপনারা সৌদি আরবে চাইলে যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট অনলাইনের মাধ্যমে আপনি ঘরে বসে খুলতে পারবেন। যেগুলো আমি অ্যাকাউন্ট ওপেন করেছি সেইগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেইখান থেকে সেই ভিডিওগুলা দেখে অ্যাকাউন্ট করতে পারবেন। কিভাবে আমি অ্যাকাউন্ট করেছি অনলাইনের মাধ্যমে, আপনারা চাইলে ঠিক সেইভাবেই অ্যাকাউন্ট করে নিতে পারবেন। আপনার অ্যাকাউন্টটি অবশ্যই আপনি নিজেই খোলার চেষ্টা করবেন, এবং অন্য কাউকে দিয়ে অ্যাকাউন্ট খোলানোর চেষ্টা করবেন না, কারণ সেইখানে ইউজার নেম পাসওয়ার্ড থাকে, এবং কোনো প্রকারে কোনোভাবে কৌশলে আপনাকে ফোন দিয়ে যদি ওটিপি সে নিতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু তার মোবাইলে সেই অ্যাপ্লিকেশনটি লগ ইন করতে পারবে। আপনি এই দিক দিয়ে অবশ্যই সতর্ক থাকবেন।
আপনি ভিডিওগুলো দেখে নিজে নিজে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন। নিজের অ্যাকাউন্ট নিজে খুলুন এবং সব সময় নিরাপদে থাকুন। আশা করছি এই ভিডিওতে আপনাদের আমি বোঝাতে পেরেছি যে আপনারা কিভাবে সৌদি আরবে অ্যাকাউন্ট অনলাইনের মাধ্যমে করতে পারবেন এবং আপনাকে বাৎসরিক কোনো প্রকার চার্জ দিতে হবে কিনা সেই বিষয়েও আমি আপনাদের জানানোর চেষ্টা করেছি। এবং আপনারা জানেন যে কার্ড কিন্তু একদম ফ্রিতে পাওয়া যায়, সেই বিষয়টিও আমি এই ভিডিওতে আপনাদের ক্লিয়ার করে দিলাম। আশা করছি এই ভিডিওটি দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং যদি ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং অবশ্যই এই ভিডিওতে আপনার মতামতটি কমেন্টে জানিয়ে দিবেন। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।